হজরত নূহ আলাইহিসসালামের যুগে এমন সূক্ষ্ম কৌশলে কাজ পরিচালনা করলাম যে সব মানুষ আল্লাহর পথ ছেড়ে আমার পথে আসতে লাগল। নূহ আলাইহিসসালাম প্রাণপণ চেষ্টা করেও তার কোনো প্রতিকার করতে পারলেন না। অবশেষে তিনি উপায় না পেয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আপনার বান্দাদের হেদায়েতের জন্য সব চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন আপনি নিজে এর কোনো বিহিত না করলে আর উপায় দেখছি না। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়ে বললেন, হে নূহ, জলদি একখানা বড় নৌকা তৈরি করো। আমি সমগ্র জগতের ওপর প্রলয়ঙ্কারী তুফান পাঠাচ্ছি, যার ফলে মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবই ধ্বংস হয়ে যাবে। একমাত্র যারা তোমার নৌকায় উঠবে শুধু তারাই মুক্তি পাবে, এছাড়া আর কেউই মুক্তি পাবে না। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ শুনে জলদি একখানি বড় নৌকা তৈরি করলেন এবং আগত ভয়াবহ তুফানের কথা বলে সব মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে অনুরোধ করলেন। হজরত নূহ আলাইহিসসালাম জীবনে কখনো কারো কাছে মিথ্যা কথা বলেননি। তাই নূহ আলাইহিসসালামের মুখে তুফানের কথা শুনে অনেকের অন্তর কেঁপে উঠল। অনেকে তার কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করবে বলে ঠিক করল। নূহ আলাইহিসসালামের মুখে ওরকম কথা শুনে আমার অন্তরও কেঁপে উঠেছিল বটে, তবুও এদেশের সেবা ছাড়তে পারি না বলে হাতে নিশান নিয়ে আবার গ্রামে বের হলাম। এছাড়া মনে মনে ভাবলাম, মানুষ হয়তো তওবা করে এই তুফানের হাত থেকে রেহাই পাবে, কিন্তু শত তওবা করলেও আমার নিস্তার নেই। তাই ভাবলাম, শুধু একা ধ্বংস হলে চিরদিন জগতে আমার নামে একটা বদনাম থেকে যাবে। অতএব কতিপয় সঙ্গী জোগাড় করা দরকার। এই ভেবে মুখে আল্লাহর নাম স্মরণ করে বের হলাম। মনে নানা চিন্তা, এই মুহূর্তে কি করব না করব কিছুই স্থির করতে পারলাম না। হঠাৎ দেখলাম হজরত নূহ আলাইহিসসালামের পুত্র কেনান কোথায় যেন যাচ্ছে। আমি জলদি একজন জ্যোতিষীর বেশে গিয়ে তার কাছে গিয়ে বললাম, দেখি আপনার হাতখানা। সে তখন তার হাত বাড়িয়ে দিল। আমি কিছুক্ষণ তার হাতের রেখার দিকে তাকিয়ে বললাম, ভাই, আপনার শুভ দিন ঘনিয়ে এসেছে। অল্প দিনের মধ্যে আপনি সমাজে এক বিরাট সম্মানের অধিকারী হবেন। আমার কথা শুনে কেনান আমার প্রতি একটু আকৃষ্ট হয়েছে দেখে আমি বললাম, হজরত নূহ আলাইহিসসালাম যে তুফানের কথা বলছেন ওটা অবশ্যই আসত, কিন্তু তুফান যে কারণে আসছিল সেই কারণটি গতরাতে দূর হয়ে গেছে, তাই এবার আর কোনো তুফানের আশঙ্কা নেই। আমার কথা শুনে কেনান প্রতিবাদ করে বলল, নবীর কথা কি মিথ্যে হতে পারে? আমি নানা যুক্তি দিয়ে তার যথাযথ উত্তর দিলাম। কেনান আমার সঙ্গে অনেক তর্কাতর্কি করে অবশেষে আমার বশ্যতা স্বীকার করল। তখন আমি কেনানকে বললাম, চলুন ভাই, দেশের লোকের কাছে খবরটা পৌঁছে দিয়ে আসি, কারণ তুফানের খবরে মানুষ ভয়ে আহার পানি ত্যাগ করেছে। অতএব জাতির প্রধান হিসেবে এই মুহূর্তে সবাইকে সান্ত্বনা দেওয়া আপনার বিশেষ কর্তব্য। কেনান আমার প্রস্তাবে রাজি হলে শরীরে দ্বিগুণ শক্তি পেলাম। এরপর আল্লাহর ওপর ভরসা করে দুজনে চোঙা নিয়ে শহরে বেরিয়ে পড়লাম এবং জোরে বলতে লাগলাম, ভয় নেই, ভয় নেই, এবারের তুফান ফিরে গেছে। হুজুর, কথাটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশের চেহারা বদলে গেল। সব মানুষের মন আগের মতো শক্ত হয়ে গেল। কতক ভাবল সত্যিই তুফান হবে না, আবার কতক ভাবল যদি তুফান আসেও তবে কেনান তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। অতএব কেনানের মায়ায় হজরত নূহ নিশ্চয়ই আল্লাহর দরবারে তুফান বন্ধের আবেদন জানাবেন। হজরত নূহের আবেদনের পর কখনোই তুফান হবে না। এই ধরনের নানা কথা ভেবে মানুষ আশ্বস্ত হল এবং আগের মতো অন্যায় অবিচার চালিয়ে যেতে লাগল। অবস্থা দেখে আল্লাহর দরবারে শকর আদায় করে বললাম, পরওয়ারদিগার, তোমার অসীম দয়ায় আজ হজরত নূহের বিরুদ্ধাচরণ করেও জয়লাভ করলাম। এই দুর্দিনে তুমি আমার সঙ্গে থেকে নবীর মোকাবিলায় যে সাহায্য করেছ তা জীবনে কোনোদিন ভুলব না। হুজুর, হজরত নূহের পুত্র কেনান একজন বিশেষ কর্মী লোক। ওই সময় তার কর্মতৎপরতা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। অল্প সময়ের মধ্যে সব দেশে ভয়াবহ এক আলোড়ন সৃষ্টি করে ধর্মদ্রোহিতার আর এক নতুন রূপ আবিষ্কার করেছিল। তাই আমি আর তার পিছু ছাড়লাম না। ভাবলাম, এমন একজন কর্মী দলে থাকলে দলের অনেক ফায়দা হবে। এরপর দেখলাম হজরত নূহ আলাইহিসসালাম নিজেই শহরে বন্দরে ঘুরে ঘুরে মানুষকে সৎ পথের দাওয়াত দিতে লাগলেন এবং আগত বিপদের কথা বলে সবাইকে আল্লাহর দরবারে তওবা করতে অনুরোধ জানালেন। কিন্তু দুঃখের বিষয়, হজরত নূহ আলাইহিসসালামের কথার দিকে কেউ আদপি কান দিল না।
এদিকে হজরত নূহ আলাইহিসসালাম যেমন মানুষকে নিজের পথে নিতে চেষ্টা করতেন, অন্যদিকে আমি তেমন মানুষকে নিজের পথে নিতে চেষ্টা করতাম। এইভাবে উভয়ের মধ্যে দস্তুর মতো প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পর প্রলয়ের দিন যত কাছে আসতে লাগল, আমার মাথাও তত বেশি ঘুরতে লাগল। নিজের আত্মরক্ষার কথা ভেবে খুব চিন্তায় পড়লাম। নির্জনে একা একা আল্লাহর কাছে কাঁদাকাটিও করলাম কয়েকদিন। এরপর তুফানের নির্দিষ্ট তারিখ এসে পড়ল। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী প্রাণী জগতের সব জাতি থেকে এক এক জোড়া করে তার নৌকায় ওঠালেন এবং মানুষকে লক্ষ্য করে বললেন, যদি তোমরা রেহাই পেতে চাও তবে তওবা করে এই নৌকায় ওঠো। কিন্তু মানুষ হজরত নূহ আলাইহিসসালামের কথার দিকে কান দিল না। অথচ আমি তার কথা শুনে ভালোভাবে বুঝেছিলাম যে নৌকায় ওঠা ছাড়া মানব দানব কেউই রেহাই পাবে না এবং একমাত্র নূহ আলাইহিসসালামের আদেশ ছাড়া কেউ নৌকায় উঠতেও পারবে না। অতএব ওই সময় নিজের মুক্তির চিন্তায় এত অধীর হয়ে পড়লাম যে কয়েকদিন আহার নিদ্রা ছেড়ে পাগলার মতো শুধু হজরত নূহ আলাইহিসসালামের নৌকার চারপাশে দিয়ে ঘুরতাম। হজরত নূহ আলাইহিসসালাম সব প্রাণী ও তার ভক্তদের এক এক করে নৌকায় ওঠালেন। অবশেষে তার নিজের পুত্র কেনানকে নৌকায় উঠতে আদেশ দিলেন। কিন্তু কেনান আল্লাহর ইচ্ছায় আমার ওপর ভরসা করে তার পিতার সব আদেশ ও অনুরোধ প্রত্যাখ্যান করল। হজরত নূহ আলাইহিসসালাম কেনানকে নৌকায় ওঠানোর প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। কেনান তার পিতার কথার দিকে কান দিল না। অবশেষে হজরত নূহ আলাইহিসসালাম রাগান্বিত হয়ে কেনানকে বললেন, আরে শয়তান, এখনো সময় আছে, জলদি নৌকায় উঠে পড়। হুজুর, যখন হজরত নূহ আলাইহিসসালাম আমার নাম ধরে এই কথা বললেন, তখন এক মুহূর্ত দেরি না করে আমি চট করে হজরত নূহ আলাইহিসসালামের নৌকায় উঠে পড়লাম এবং কেবলামুখী হয়ে কয়েকবার আল্লাহর তসবিহ পাঠ করলাম। এরপর বাইরের দিকে তাকিয়ে দেখলাম দুর্ভাগা বন্ধু কেনান ও আমার অসংখ্য ভক্ত অনুরাগী আজ মহাপ্রলয়ের মাঝে বারবার আমাকে ডেকে আকুল স্বরে সাহায্য প্রার্থনা করছে। হুজুর, তাদের কাকুতি মিনতি দেখে আমার মনও গলে গেছিল, কিন্তু কোনো উপায় ছিল না। তাই দূর থেকে ডেকে বললাম, হে বন্ধুগণ, আমায় ক্ষমা করো, আমি আজ তোমাদের সাহায্য করতে অক্ষম, কারণ আমার নিজের জীবন রক্ষার ব্যাপারেই আজ হজরত নূহ আলাইহিসসালামের সাহায্যের উপর নির্ভর করেছি। অতএব তোমরা তোমাদের চেষ্টা করো। কোথায় গিয়েছিলে? হুজুর, সব কথাই কি শুনতে চান? তোর কথাগুলো শুনতে যেমন ভালো লাগে, তেমনি তাতে জানার বিষয়ও আছে অনেক, তাই আগ্রহ করে সব শুনতে চাই। হুজুর, তাহলে শুনুন, বেশি দূরে যাওয়ার সুযোগ পাইনি। এই গ্রামের এক মৌলভী সাহেবের বাড়ির অন্দরমহলে একটু ঘুরে এলাম মাত্র। সেখানে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে আসিসনি তো? না হুজুর, তেমন কোনো অন্যায় কাজ করিনি, তবে একটি সামান্য কাজের সূচনা করে রেখে এসেছি। আল্লাহ যদি দয়া করেন তাহলে ওতেই ফল ধরবে। কাজটা কিছুই না, মৌলভী সাহেবের বাড়িতে কিছুদিন ধরে এক সুশ্রী কলেজ পড়ুয়া যুবক লজিং থাকে। এই ছেলেটির দিকে মৌলভী সাহেবের এক যুবতী কন্যা গোপনে অনেকবার তাকিয়েছে এবং তার মনে কিছুটা আসক্তিও জন্মেছে। যুবকটিও মেয়েটিকে অনেকবার দেখার সুযোগ পেয়ে তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছে, কিন্তু দুজনের মধ্যে এ নিয়ে কোনো যোগাযোগ হয়নি। শুধু দূরে থেকে তারা বিরহ যাতনা ভোগ করছিল আর মিলনের প্রতীক্ষায় দিন গুনছিল। আমি তাদের দোয়া পাওয়ার উদ্দেশ্যে আজ দুজনের মধ্যে প্রকাশ্য মিলন ঘটিয়ে মহব্বতের বীজ বুনে দিয়ে এলাম। কি বলেন হুজুর, ওরা সারা জীবন আমার জন্য দোয়া করবে না? এমন একটা অকল্যাণকর কাজ ঘটিয়ে আবার দোয়ার আশা করিস? হুজুর, দোয়ার শুধু আশা করব কেন, দোয়া অবশ্যই পাব, কারণ এর আগে এই রকম কাজ আরও অনেক করেছি। সেসব জায়গার দোয়া এখনও পাচ্ছি, যার বদৌলতে আল্লাহ তাআলা এই বুড়ো বয়সেও আমার স্বাস্থ্য অটুট রেখেছেন। হুজুর, কয়েকটা বিপজ্জনক জায়গায় গিয়ে এর চেয়েও মারাত্মক কিছু কাজ সেরে এসেছি। সংক্ষেপে আপনাকে একটা ঘটনা বলছি, বিস্তারিত বলার সময় হবে না, কারণ মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে। মাগরিবের নামাজে কাছে, তাতে এত ব্যস্ত হওয়ার কি আছে? তুই কি নামাজ পড়তে চাস নাকি? না হুজুর, নামাজ তেমন পড়ি না, তবে নামাজের ওয়াক্তে মুসল্লিদের হিসাব ও ব্যবস্থার দিকে আমাকেই নজর রাখতে হয়। বিশেষ করে মাগরিবের সময়টা খুব অল্প, তাই ওই সময় দম ফেলার সুযোগ থাকে না। মুসল্লিদের কি কি ব্যবস্থা করিস একটু বলতো শুনি। হুজুর, সব ব্যবস্থার হিসাব দেওয়া কঠিন, তবে মুদ্রা কথা হলো মুসল্লিদের অজু অসম্পূর্ণ কিনা, কেরাত অশুদ্ধ কিনা, নিয়ত ভুল বা নিয়মের ব্যতিক্রম হচ্ছে কিনা, মনের চঞ্চলতা ইত্যাদি ক্ষেত্রে আমার চেলারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারল কিনা, সেদিকেই আমাকে কড়া নজর রাখতে হয়।
কারণ মুসল্লিরা যেমন ব্যস্ত থাকে আমার চেলারাও তেমন ব্যস্ত থাকে, তাই তাদের ভুল ত্রুটির দিকে খেয়াল না রাখলে চলে না। দ্বিতীয়ত, অনেক জায়গায় নতুন নতুন কৌশলও খাটাতে হয়, যার ফলে অধিকাংশ নামাজির নামাজ আমার ভাগে পড়ে। শতকরা 5 জনের নামাজ আল্লাহ পান কিনা সন্দেহ। এই খাস সময়ে যদি অফিসে না থাকি তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। আগেকার দিনে 5 মিনিটের জন্য অফিসে না থাকলে কোনো না কোনো অঘটন ঘটে অসংখ্য মুসল্লি হাতছাড়া হয়ে যেত, কিন্তু আজকাল আর সে অসুবিধা হয় না। আল্লাহর রহমতে বেনামাজি ভাইদের সংখ্যা নিজে নিজেই দিন দিন বাড়ছে। হুজুর, বেনামাজি ভাইদের দীর্ঘায়ুর জন্য আমি সব সময় দোয়া করি। আপনিও একটু দোয়া করবেন যেন আল্লাহ এই ধারাটা বজায় রাখেন। বেনামাজিকে এত পছন্দ করিস কেন, আর তাদের জন্য এত দোয়াই বা করিস কেন? হুজুর, বেনামাজিরা আমার সব আত্মীয় স্বজনের চেয়েও বেশি ঘনিষ্ঠ। ওরা যে কঠিন দায়িত্ব পালন করে তা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। বেনামাজিকে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন, আর আমি নামাজিকে অভিশাপ দিই। বেনামাজিকে আল্লাহ পরকালে শাস্তি দেবেন, আর আমি নামাজিকে এই ইহকালেই শাস্তি দিয়ে থাকি। কিছুদিন আগের কথা, রাতের বেলা এক মুসল্লি সাহেব গ্রামের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পথমধ্যে একটি ঝোপের পাশ থেকে ফিসফিস শব্দ শুনে তিনি জিজ্ঞাসা করলেন, কে ওখানে? এই কথা বলা মাত্র কয়েকজন লোক ঝোপের আড়াল থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে গেল। মুসল্লি সাহেব ভাবলেন বোধহয় এরা চোর, কিছু চুরি করে এনে ভাগাভাগি করছিল। এই ভেবে তিনি ঝোপের ভেতরে গিয়ে দেখলেন সত্যিই তাই, সেখানে দুটো বড় বড় সুটকেস পড়ে আছে, যাতে অনেক টাকা আর সোনার গয়না ভরা। এই অবস্থা দেখে মুসল্লি সাহেব মহা চিন্তায় পড়লেন যে এখন এই মালপত্র নিয়ে তিনি কি করবেন। এই সুযোগ বুঝে আমি একজন পুথিকের বেশে তাকে বললাম, ভাই সাহেব, এই মালগুলো এখানে রেখে গেলে কোনো অসৎ লোক নিয়ে যাবে, তার চেয়ে আপনি দয়া করে এগুলো নিয়ে যান এবং এই গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তির কাছে আমানত রাখুন, তাহলে একদিন এটা আসল মালিকের কাছে পৌঁছবে, অন্যথায় আপনিও আল্লাহর কাছে দায়ী থাকবেন। তখন মুসল্লি সাহেব আমাকে সুটকেস দুটো নিতে অনুরোধ করলেন। আমি বললাম, আমার সঙ্গেই তো 2-3টে বোঁচকা আছে, তার ওপর আরও সুটকেস বহন করা সম্ভব নয়। মুসল্লি সাহেব বললেন, আচ্ছা তবে আপনি যান, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তবে কাছেই তো আমার পরিচিত কোনো বাড়ি নেই। আমি বললাম, বেশি দূর যেতে হবে না, কাছেই এক মাওলানা সাহেবের বাড়ি আছে, সেখানে রেখে যেতে পারবেন। দক্ষিণ দিকের রাস্তা ধরে একটু এগোলেই সে বাড়ি দেখা যাবে। মুসল্লি সাহেব আমার কথা মতো রওনা হলেন। ওদিকে যাদের ঘর চুরি হয়েছে তারা চোর আর মালের সন্ধানে রাস্তায় বেরিয়েছে। আমি বুড়ো পথিকের বেশে তাদের ডাক দিয়ে বললাম, ভাই, দক্ষিণ দিকে একজনকে 2টো সুটকেস নিয়ে যেতে দেখলাম। আমার কথা শোনা মাত্র তারা উন্মাদের মতো চোরের সন্ধানে দৌড়ালো এবং কিছু দূর গিয়ে সুটকেস সহ মুসল্লিকে ধরল। এরপর তার হাত থেকে সুটকেস 2টো ছিনিয়ে নিয়ে তাকে পিঠ মোড়া করে বাঁধল আর বেদম মারধর শুরু করল। মুসল্লি সাহেব হতভম্ব হয়ে বারবার চিৎকার করে বলছেন, ভাই, আমি চোর নই, সুটকেস 2টো আমি চোরের কাছ থেকে উদ্ধার করে তোমাদের কাছে আমানত রাখার জন্য নিয়ে যাচ্ছিলাম। মুসল্লির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল আর বলল, শালা ভারী আমানতদার মুসল্লি, সুটকেস আমাদের কাছে জমা রাখবে বলে উল্টো দিকে রওনা দিয়েছ, দে শালাকে ভালো করে ধোলাই দে। ক্ষণিকের মধ্যে কি থেকে কি ঘটে গেল দেখে আর হাসি থামাতে পারলাম না হুজুর। আমার মনে হয় আপনি ওখানে থাকলেও না হেসে পারতেন না। এমন একটা নিষ্ঠুর কাজ দেখেও কি মানুষের হাসি পায়? বরং এতে মনে কষ্ট হওয়া উচিত, কারণ অযথা একজন নিরীহ মানুষকে এভাবে লাঞ্ছিত করা খুবই অন্যায় হয়েছে। হুজুর, ন্যায় অন্যায়ের বিচার করতে বসলে আসল কাজ করার সময় পাবো কখন? সেজন্য যখন যে কাজ সামনে আসে আল্লাহর নাম নিয়ে একটাও ছাড়ি না। এই তো কয়েকদিন আগের কথা, দেশ জুড়ে যখন দুর্ভিক্ষ শুরু হলো আমি তখন বিদেশে ছিলাম। দুর্ভিক্ষের খবর শুনে দ্রুত ফিরে এলাম। এসে দেখি অভাবের তাড়নায় এক শ্রেণীর দরিদ্র নারী দেহ বিলিয়ে জীবন রক্ষা করছে। আর সেই সুযোগে, তোর বেনামাজি বন্ধুদের কথা আগে বল, ওরা কিভাবে তোর এত প্রিয় হলো, অন্য ঘটনা পরে শুনব। হুজুর, এ বিষয়ে বেশি কথা বলার তো প্রয়োজন নেই, কারণ কোরআন শরীফেই এর বর্ণনা আছে যে যারা নামাজ পড়ে না তাদের অন্যায় ও মন্দ কাজ থেকে কিছুই আটকাতে পারে না, তারা সব সময় অবিচার ও অত্যাচারের মধ্যে লিপ্ত থাকে। এখন ভেবে দেখুন, যারা দিন-রাত এভাবে অনাচারে ডুবে থাকে তারা কি আপনাদের ঘনিষ্ঠ না আমার? হুজুর, আপনাদের দোয়ায় কোনো এলাকায় যদি একজন বেনামাজি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে আর সে এলাকা নিয়ে আমাকে ভাবতে হয় না। বেশি দিন আগের কথা নয়, একদিন হাঁটতে হাঁটতে এক বন্দরে গিয়ে কয়েকজন ব্যবসায়ীকে দেখলাম। তারা অনেক দিন ধরে চোরাচালানের ব্যবসা করে বেশ বড়লোক হয়ে গেছে।
এদের এভাবে রাতারাতি বড়লোক দেখে বন্দর মসজিদের ইমাম সাহেব, যিনি আগে থেকেই একটু ব্যবসা করতেন, তিনি গোপনে ওদের সঙ্গে কিছু টাকা দিয়ে ব্যবসায় শরিক হলেন। প্রথমবার বেশ লাভ হলো, দ্বিতীয়বারও লাভের অঙ্ক মোটা দেখে ইমাম সাহেব নিজেই কারবারিদের সঙ্গে নেমে পড়লেন। কিছুদিন লাভজনক ব্যবসা করার পর ইমাম সাহেব মসজিদের ইমামিতি ছেড়ে বড় ব্যবসায়ী হয়ে গেলেন। একদিন তার এক সঙ্গী বলল, ইমাম সাহেব, আপনি নামাজ পড়তে বসে যদি এত সময় নষ্ট করেন তাহলে আমাদের অনেক ক্ষতি হয়। ইমাম সাহেব কথা শুনে লম্বা নামাজ ছেড়ে দিলেন। এরপর কাজের ব্যস্ততায় নামাজ কাজা করতেও দ্বিধা করলেন না। বর্তমানে খবর পেলাম সেই ইমাম সাহেব এখন নামাজ চেনেন না, দাড়ি রাখা পছন্দ করেন না, রেডিও গ্রামোফোন না হলে নাকি তার ভালো লাগে না। ইমাম সাহেবের অবস্থা দেখে বন্দরের 15 আনা মুসল্লিও তার মতো হয়ে গেছে। আল্লাহর রহমতে ওই বন্দর থেকে নামাজ প্রায় চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মসজিদের আজান অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেবের অনুসারী দিন দিন বাড়ছে। এখন চিন্তা করে দেখুন, ওই এলাকায় আমি কোনোদিন না গেলেও কি কোনো অসুবিধা আছে? আল্লাহর ইচ্ছায় বেনামাজিরা আমার চেয়েও সূক্ষ্ম কৌশলে কাজ করতে পারে। এই জন্যই হুজুর বেনামাজিদের জন্য দোয়া চাই। বেনামাজিদের জন্য দোয়া করি আল্লাহ তাদের নামাজ পড়ার তৌফিক দিন। হুজুর, আপনার কাছে দোয়া চেয়ে আরও সর্বনাশ করলাম কিনা জানি না। যাই হোক, তবুও কেতাবের কথার ওপর ভরসা আছে যে বড় পাপীদের জন্য দোয়া করলে নাকি আল্লাহ তা কবুল করেন না, উল্টে দোয়া করিকেই জবাবদিহি করতে হয়। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরের জন্য দোয়া করে আল্লাহর ধমক খেয়েছিলেন। বেনামাজিরা কি এত বড় পাপী যে তাদের জন্য দোয়া করলে আল্লাহর ধমক খেতে হবে? হুজুর, বেনামাজিরা কত বড় পাপী জানি না, তবে মনে রাখবেন, যে ঘরে বেনামাজি থাকে সে ঘরে আল্লাহর রহমত থাকে না। যে জমিনের ওপর দিয়ে বেনামাজি হাঁটে সে জমিনের ফসলে বরকত থাকে না। যে কাজ বেনামাজি দিয়ে পরিচালিত হয় তার পরিণাম ক্ষতিকর। আমার এই কথাগুলো হয়তো আপনি সহজে বিশ্বাস করবেন না, তাই উদাহরণ হিসেবে একটি ঘটনা বলছি, শুনুন। বেশি আগের কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক দরিদ্র মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। নিজের সব সহায় সম্বল জাতির কল্যাণে ব্যয় করে নিজে অত্যন্ত দিনহীন অবস্থায় জীবন কাটাতেন। তার প্রধান সম্বল বলতে মাত্র একটি বকরি আর 2টি খেজুর গাছ। বকরির দুধ আর খেজুর বিক্রি করেই সংসার চালাতেন। একদিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, দেখো, অনেক দিন হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই গরিবের ঘরে একবারও আনতে পারলাম না। এটা বড় দুঃখের কথা। সব মুসলমান বিভিন্ন উপলক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে মেহমানদারি করার সুযোগ পায়, কিন্তু আমরা তা থেকে একদম বঞ্চিত। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী পরশু আমাদের বকরিটি জবেহ করে গরিবানাভাবে ওনার মেহমানদারি করতে চাই। এ বিষয়ে তোমার মত কি? একদিন পর সত্যিই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবেহ করে রান্না করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হুজুর, অপরাধ ক্ষমা করলে একটি কথা বলতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা বলো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার স্ত্রী আজকে আপনার জন্মবার্ষিকী উপলক্ষে আপনার একটু মেহমানদারি করার ইচ্ছা করেছে। যদি দয়া করে কবুল করতেন তবে খুব খুশি হতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তোমার দাওয়াত কবুল করলাম, বিকেলে তোমার বাড়িতে আসব। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেলে অনেক সঙ্গী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি যে পরিমাণ খাবার তৈরি করেছেন তার তুলনায় মেহমান এসেছেন অনেক গুণ বেশি। তাই গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, যা তৈরি করেছ সব আমার কাছে নিয়ে এসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো হাঁড়িসহ মাংস ও রুটি এনে তার সামনে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বন্টন করে সবাইকে রুটি ও মাংস দিলেন। সবাই তৃপ্তি ভরে খাওয়ার পর দেখা গেল এখনও দুজনের খাবার বাকি আছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, যাও, এটা তুমি আর তোমার স্ত্রী খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, জাবের, তোমার সংসার চলে কিসে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, এ যাবৎ বকরির দুধ আর খেজুর বিক্রি করতাম, তা দিয়েই আল্লাহর রহমতে চলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বকরি তো মেহমানদের জন্য জবেহ করেছ, এখন শুধু খেজুর দিয়ে সংসার চলবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল দোয়া করলে নিশ্চয়ই চলবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো তোমার খেজুর গাছ দেখে আসি। এই বলে তিনি খেজুর গাছের নিচে গিয়ে গাছের গোড়ায় কয়েকবার পায়চারি করলেন এবং আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, এই গাছের ফসলে তুমি বরকত দাও, যেন তা দিয়ে জাবের স্বচ্ছন্দে তার সংসার চালাতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার পর ওই গাছে এত বেশি খেজুর হয়েছিল যে আরবের বড় বড় খেজুর বাগানেও তত খেজুর হতো না। এই খেজুরের বদৌলতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হল। দান খয়রাত করার পরেও তার হাতে অনেক সম্পদ জমা হতে লাগল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থার এই হঠাৎ পরিবর্তন দেখে আরবের অনেকে ঈর্ষান্বিত হল এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একই পথ ধরে নিজেরাও লাভবান হতে চাইল। এই সময় বিষয়টি আমার চোখে পড়ল। এত সহজে মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থাশীল হবে আর সব দিক দিয়ে ফায়দা লুটবে, তা আমার সহ্য হল না। তাই একদিন আমি এক পুরনো কবর থেকে এক বেনামাজির পায়ের নলার 2 খণ্ড ভাঙা হাড় এনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুর গাছ দুটোর ওপর রেখে দিলাম। আল্লাহর কি ইচ্ছা, ইনজেকশনের মতো হাতে নাতে খল পেলাম। হাড় দুটি রাখার পর খেজুরগুলো কাঁচা অবস্থাতেই ঝরে পড়তে লাগল। 3-4 দিনের মধ্যে গাছ ফল শূন্য হয়ে গেল। এরপর গাছের পাতা আর ডাল শুকোতে শুরু করল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তাড়াতাড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সব খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে কি যেন ভাবলেন এবং পরক্ষণেই বললেন, চলো তোমার খেজুর গাছের কাছে যাই। এই বলে সরাসরি খেজুর গাছের নিচে এসে হাত দিয়ে গাছের ওপর 2 থাপ্পড় দিলেন। অমনি ওই হাড় দুটি ছিটকে নিচে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শয়তান তোমার অপকার করার জন্য বেনামাজির হাড় এনে গাছের ওপর রেখেছিল বলে গাছের এই অবস্থা হয়েছিল। এখন ওটা দূর হয়েছে আর ভয়ের কারণ নেই। এরপর গাছে আবার আগের মতো ফলন শুরু হলো। হুজুর, আর বেশি বলে লাভ কি? এখন ভেবে দেখুন বেনামাজির কত বড় ফজিলত।